জয় মা। আজকে আমি আপনাদেরকে ড্রিম ফুলফিল করার একটা উপায় বলতে যাচ্ছি। নিজেদের স্বপ্ন পূরণের। অর্থাৎ যেই স্বপ্ন আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দেখি না, যেই স্বপ্ন আমরা খোলা চোখে দেখি। লাইফে যদি আপনার কিছু অ্যাচিভ করার থাকে, কোনো বড় গোল থাকে, যদি কোনো ড্রিমস থাকে, সেই ড্রিমসটা আপনি ফুলফিল করবার জন্য একটা সিম্পল উপায় আমি বলবো, অবশ্যই করে দেখুন। আপনাকে অনেক ধাপ এগিয়ে নিয়ে যাবে এই স্বপ্ন পূরণের উপায়টা। সিম্পল উপায়। আপনাদেরকে উপায়টা করতে হবে বুধবার দিন। বুধবার দিন অবশ্যই চেষ্টা করবেন, মানে যে কোনো টাইমে করলেই হবে, তবে সকালবেলা করার চেষ্টা করবেন। আমি বারবার বলছি চেষ্টা করবেন, না করতে পারলে আপনি যে কোনো টাইমে করুন। বুধবার দিন করতে হবে আপনাকে, আপনি একান্তভাবে কোথাও এক জায়গায় একা বসবেন। বসবেন কোন দিকে মুখ করে? ওয়েস্টের দিকে মুখ করে বা পশ্চিম দিকে মুখ করে আপনি বসবেন। আপনার ঘরের মধ্যেই কোথাও পশ্চিম দিকে মুখ করে বসবেন। সামনে একটা এরকম কোনো টেবিল বা ছোট ধরনের এমন কিছু নেবেন, বা আপনি টেবিলে বসেও করতে পারেন, বা চেয়ার টেবিলে বসেও, বা আপনি এমন কোথাও বসবেন যেখানে আপনি যখন লিখবেন সেই লেখাটা আপনার নাভির উপরে হবে। মানে ছোট জলচৌকি টাইপের নিলেন, যখন লিখছেন নাভির উপরে থাকবে জিনিসটা। আপনি আপনার ড্রিমসটা বা আপনার যে স্বপ্ন যেটা আছে লাইফে কিছু করবার, কোনো একটাই ড্রিমস, যেই ড্রিমসটা আপনাকে লাইফে কোনো একটা পজিশনে পৌঁছে দেবে, এরকম ড্রিমস। সেটা হতে পারে এরকম কোনো নয় যে আজকে করলাম কালকেই পাওয়ার জন্য সেই ড্রিমসটা নয়। আপনি হয়তো কোনো কিছুর উপর পড়াশোনা করছেন, হয়তো সেই জিনিসটা ১ বছর পরে বা ২ বছর পরে হয়তো অ্যাচিভ করতে পারবেন। কিন্তু আপনি করতে পারবেন কি পারবেন না সেই বিষয়ে আপনার কনফিডেন্স থাকতে পারে, নাও থাকতে পারে। কিন্তু এই জিনিসটা, উপায়টা আপনি করুন। এই উপায়টা অবশ্যই আপনার যে সেলফ একটা কি বলবো, চেষ্টা যেটা, আপনার ট্রাই, আপনার হার্ডওয়ার্ক, এই সব কিছু তো থাকবেই। তার সঙ্গে এটা আপনাকে হেল্প করবে। অবশ্যই হেল্প করবে। এরকম নয় আপনি হার্ডওয়ার্ক করলেন না, কিন্তু এইটা আপনাকে বাড়িতে বসে, বসে আপনার স্বপ্নটাকে সত্যি করে দেবে। তো অবশ্যই আপনি চেষ্টা করছেন কোনো একটা জিনিসকে বা কোনো একটা ড্রিমসকে ফুলফিল করার জন্য, এবং দেখছেন যে নিজেকে সেই পজিশনে দেখতে চান ভবিষ্যতে, তাহলে অবশ্যই এই উপায়টাকে ট্রাই করুন। তাহলে যেটা বলছিলাম সেটা হচ্ছে, আপনি বুধবার দিন করবেন, পশ্চিম দিকে মুখ করে বসবেন, এবং যেখানে লিখছেন সেটা যেন আপনার নাভির উপর দিকে থাকে এরকম কোনো জিনিস। সেখানে একটা সাদা পেজ নিয়ে বা সাদা পেপার নিয়ে, তার উপরে আপনি ব্লু কালির পেন মানে নীল রঙের পেন দিয়ে বা নীল কালির পেন দিয়ে আপনি আপনার স্বপ্নটাকে লিখবেন প্রেজেন্ট টেন্সে। ভালো করে বুঝবেন, প্রেজেন্ট টেন্সে, মানে সেই ফিলিংসের সাথে যে আপনার সেটা হয়ে গেছে। সাপোজ আমি বললাম, আপনি একটা গাড়ি কিনবার কথা চিন্তা করছেন, হয়তো এই মুহূর্তে না হলেও ১ বছর পরে যদি আমি গাড়িটা কিনতে পারি সেরকমও যদি চিন্তা করি, আমি কিন্তু লিখব যে আমি একটা যেই গাড়িটা ইচ্ছা সেই গাড়িটার নামও আপনি লিখতে পারেন এই গাড়িটা, বা কেউ বাইক কিনতে চাইছেন এই বাইকটা। এরমভাবে লিখবেন যে এই বাইকটা বা এই গাড়িটা আমি কিনে ফেলেছি, আমি খুব খুশি, থ্যাংক ইউ ইউনিভার্স। এইভাবে লিখবেন। লেখার পর সেই কাগজটাকে আপনি জ্বালিয়ে দেবেন। ঠিক আছে? সেই কাগজটাকে আপনি জ্বালিয়ে দেবেন, এবং ১ গ্লাস ওয়াটার নেবেন, জল নেবেন ১ গ্লাস, কাঁচের গ্লাস নেবেন ১ গ্লাস জল নিয়ে, সেই টোটাল ছাইটা কিন্তু মাটিতে রেখে পোড়াবেন না। অবশ্যই কোনো একটা বাটি বা কোনো কিছুর মধ্যে রেখে সেখানেই কাগজটাকে পোড়াবেন, যাতে যে ছাইটা থাকবে সেই ছাইটা যাতে মাটিতে না পড়ে। এবার যে কাগজটা পুড়ে যাওয়ার পরে যে ছাইটা থাকলো, সেই ছাইটাকে ওই গ্লাসের যে জলটা থাকলো তার মধ্যে ফেলে দেবেন, এবং ওভারনাইট গ্লাসটাকে কোনো একটা জায়গাতে রেখে দেবেন। আপনি আপনার মাথার কাছেও রাখতে পারেন, বা যেকোনো একটা জায়গায় আপনার ঘরের মধ্যেই কোথাও রেখে দেবেন। সেটা ওভারনাইট ওই গ্লাসটা ওইভাবেই থাকবে। থাকার পর ঠিক তার পরের দিন সকালবেলা, অর্থাৎ বৃহস্পতিবার দিন সকালবেলা যতটা ভোরবেলা পারবেন উঠবেন। উঠে মনে, মনে আবার সেইমভাবেই একইভাবে যেভাবে প্রেজেন্ট টেন্স আপনি লিখেছেন যে আমি এই গাড়িটা, যে গাড়ির নাম দিয়েও আপনি লিখতে পারেন, বারবার বলছি, বা আপনি যদি চান যে যেকোনো একটা গাড়ি হলেই হবে, তো আমি একটা গাড়ি কিনেছি এভাবেও লিখতে পারেন। এটা আপনার মনের ফিলিংস, যেটাতে আপনি সবথেকে বেশি খুশি হবেন। অবশ্যই যখন আমরা খুশি হই, যখন আমরা হ্যাপি থাকি, তখন ইউনিভার্সের সঙ্গে আমাদের কানেকশন অনেক বেটার হয়, অনেক পজিটিভলি কানেক্টেড হতে পারি আমরা ইউনিভার্সের সাথে। তো আপনি খুশি মনে যদি কোনো গাড়ি কিনতে চাইছেন, পার্টিকুলার কোনো গাড়ি, তার নাম দিয়ে বলবেন, "এটা আমি কিনে নিয়েছি, আমি খুব খুশি, থ্যাংক ইউ ইউনিভার্স।" সেইমভাবে বলবেন, এবং ওই যে জলটা, ওই ছাই সমেত জলটাকে যেকোনো গাছের গোড়ায় আপনি ঢেলে দেবেন। অবশ্যই বারবার বলব, তুলসী গাছ নয়, কোনো কাঁটাযুক্ত গাছ নয়, বা নিম গাছ নয়, এই ধরনের গাছ নয়। নরমাল কোনো গাছ, আরও অনেক গাছ থাকে, সেরম ধরনের কোনো গাছে আপনি এটাকে ঢেলে দেবেন, এবং চুপচাপ চলে আসবেন, গ্লাস ধুয়ে গ্লাস রেখে দেবেন।
আপনাকে আর কিছু করার দরকার নেই। বাকি ইউনিভার্স করবে, আপনার জন্য করবে। অবশ্যই আমি বারবার বলি, আপনার একটা খাটনি, আপনার একটা হার্ডওয়ার্ক, আপনার একটা চেষ্টা এবং আপনার সেই সৎ ইচ্ছা অবশ্যই থাকতে হবে। তখন গিয়ে ইউনিভার্স আপনাকে হেল্প করে সেই জিনিসটা পাওয়ার ক্ষেত্রে। তো অবশ্যই এই জিনিসটা উপায়টা করে দেখুন। সিম্পল উপায়, কোনো খরচের ব্যাপার নেই, কোনো এই উপায়টা করার জন্য কোনো হার্ডওয়ার্কের ব্যাপার নেই। যা হার্ডওয়ার্ক করবেন আপনি আপনার ড্রিম অ্যাচিভ করার জন্য করবেন। তো সিম্পল উপায়টা আপনি করে দেখুন। আপনাকে অনেকখানি অ্যাটলিস্ট 30-40% আপনাকে পুশ করবে আপনার স্বপ্নটা পূরণ করার দিকে এগিয়ে যেতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে হর হর মহাদেব লিখতে একদম ভুলবেন না। এবং অবশ্যই আমি যেটা বলি যে নিজে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চেষ্টা করুন যে আমাদের বিভিন্ন কাজের দ্বারা যেন আমরা আশেপাশের লোকদেরকেও ভালো রাখতে পারি, সুখে শান্তিতে রাখতে পারি। সেটা আমার পরিবারের লোক হোক বা আমার আশেপাশের লোক হোক। তো নেক্সট দিন আরেকটা কোনো ভিডিও, আরেকটা কোনো টপিক নিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে, আলোচনা করব, সমাধান দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। জয় মা।